নমস্কার, পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ দুপুরে বানিয়েছি আলু দিয়ে দারুণ টেস্টি ট্যাংরা মাছের ঝাল। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 4 পিস ট্যাংরা মাছ ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের সঙ্গে মিশিয়ে নেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন হলুদ আর লবণটা মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। যেহেতু সিলভারের কড়ায় রান্নাটা করছি, তাই মাছটা ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন এক পিঠটা ভাজা হলে তারপরে উল্টে দেব অপর পিঠটা মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এইভাবে করে ধীরে ধীরে সময় নিয়ে দু পিঠ ভালো করে মাছগুলোকে ভেজে তুলে নেব। 4টে মাছই আমি দিয়ে দিয়েছি। দেখো মাছগুলো বেশ দু পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি কড়া থেকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো মোটামুটি লাল করে ভেজে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এখন কড়াতে যে তেল আছে তার থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খুবই ছোট ছোট করে কেটে এখন বেশ লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম 1 চামচ লবণ। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন, গ্রেট করা রসুন। তোমরা চাইলে রসুনটা বেটেও নিতে পারো, তবে আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি। সব কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হলে এরপরে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখো এখন খুব ভালো করে মশলাটাকে কষে নেব আলুর সঙ্গে, যতক্ষণ না টমেটোটা মোটামুটি গলে যাচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 বাটি জল। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, তোমরা চাইলে হালকা গরম জলও ব্যবহার করতে পারো। এরপরে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এতে করে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন সব মাছগুলো দিয়ে আরও 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। এতে করে মাছের ভেতরে ঝোলের ফ্লেভারটা ঢুকবে। এখন 5-6 মিনিট দেখো ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা প্রায় একদমই রেডি। তবে গ্রেভিটা আমি আরও একটু ঘন করে নেব ফুটিয়ে। সবশেষে ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা বেশ কিছুটা ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মাছটাকে আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। যেহেতু লবণটা আমি একবারই দিয়েছি, তাই একটু টেস্ট করে নিচ্ছি যে লবণটা যদি কম হয় তাহলে এই সময় দিয়ে দিতে হবে। দেখো আজকের আমার আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে এই আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিন্তু খুবই সুন্দর লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করো।